হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে কোনো বয়সের মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ ভোগ করতে পারবেন এবং যে কোনো বয়সের মেয়ের সঙ্গে মিলন সহবাস করার সহজ একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো বয়সের নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সহবাস করতে পারবেন। নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে এবং নারী নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এই নকশাটির দ্বারাই। আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো নারীকে আপনার ভালো লাগছে, সেই নারীটি আপনার বয়সে বড় হতে পারে, বয়সে আপনার ছোট হতে পারে, তার বয়স 40 বছর হতে পারে, তার বয়স 30 বছর হতে পারে। এক কথায় আপনি এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো বয়সের নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি সেই নারীর সঙ্গে মিলন সমাবাস করতে পারবেন। নারী নিজের ইচ্ছা আপনার বিছানায় আসবে এবং নারী নিজে থেকে এসে আপনার বিছানায় এসে আপনাকে ধরা দিবে। মিলন সমাবাস করার কথা নারী নিজের মুখে এসে আপনাকে বলবে এই নকশাটির দ্বারাই। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে নারী নিজের ইচ্ছায় এসে আপনাকে ধরা দিবে এবং নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে আপনাকে মিলন সহবাস করার কথা বলবে এবং নারী নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে, কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব। তার আগে ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে নারীর নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে ধরা দিবে এবং যে কোনো বয়সের নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন, নারীর নিজের ইচ্ছায় এসে আপনাকে মিলন সমাবাস করে কথা বলবে, কিভাবে কি করলে আমি সবকিছু বলে দিব। আরেকটি কথা ভিউয়ার্স, আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি নিজে আপনাদের কাজ করে দিব। যে কোনো কারণবশত আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে উপরে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের নিজে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর অনুমতি নেবেন কিভাবে, আপনারা শুধু কমেন্টে লিখবেন যে অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে আমি এখন সবকিছু বলে দিব, কোন দিন অঙ্কন করতে হবে, কিভাবে কি করতে হবে, আমি সবকিছু এখন বলে দিব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, আর যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন। তো ভিউয়ার্স, প্রথমত আপনারা এই নকশাটি সপ্তাহে যে কোনো দিন অঙ্কন করতে পারবেন। নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত দিন, নির্ধারিত কোনো সময় নেই, যে কোনো দিনে যে কোনো সময় আপনারা নকশাটি অঙ্কন করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে, আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন। তো ভিউয়ার্স, এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম, আর আপনাকে সংগ্রহ করতে হবে 3টি মোমবাতি এবং একটি গ্যাস লাইট। এই কয়টি জিনিস সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখেন সুন্দরভাবে অঙ্কন করা আছে, আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন। স্ক্রিনে যেভাবে অঙ্কন করা আছে, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেইভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে আপনারা নকশাটির দেখেন ফাঁকা 2টি ঘর আছে, বাম সাইডের ঘরে লিখবেন মেয়েটির নাম, যে মেয়েকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমাবাস করতে যাচ্ছেন এবং আপনি যে নারীর দেহ ভোগ করতে যাচ্ছেন সেই নারীর নাম লিখবেন। আর ডাইন সাইডের ওই ফাঁকা ঘরে লিখবেন আপনার নিচের নাম। লিখে নেওয়ার পরে আপনি 3টি মোমবাতি, আপনি কিন্তু যখন নকশাটি অঙ্কন করবেন তখন অবশ্যই কিন্তু 3টি মোমবাতি জ্বালাবেন। 3টি মোমবাতি জ্বালিয়ে আপনি কিন্তু নকশাটি অঙ্কন করবেন। 3টি মোমবাতি জ্বালানো অবস্থায় আপনি নকশাটি অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নাম লিখে নেওয়ার পরে ওই 3টি মোমবাতি থেকে যে কোনো একটি মোমবাতিতে আপনি নকশাটি আপনি পুড়িয়ে দিবেন। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু আপনি যে নারীর দেহ ভোগ করতে আছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে চান সেই নারীর নাম ধরে 3বার উল্লেখ করে বলবেন যে অমুক নারী আমার বিছানায় আই। এভাবে 3বার বলবেন। 3বার বলে আপনি নকশাটি আপনি 3টি মোমবাতি থেকে যে কোনো একটি মোমবাতিতে আপনি নকশাটি পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন। আর ওই গ্যাস লাইট এবং যে লাল কালি কলম দিয়ে আপনি নকশাটি অঙ্কন করবেন, ওই লাল কালি কলম আর যদি মোমবাতি বাসে তাহলে ওই মোমবাতি সহ আপনাকে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আপনি ওখান থেকে চলে আসবেন। আসার তার ঠিক 24 ঘন্টা পর নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে আপনাকে মিলন সমাবাস করার কথা বলবে এবং নারী নিজে ছুটে চলে আসবে আপনার বিছানায় এবং নারী নিজের ছুটে এসে আপনাকে লাগাতে বলবে আপনার ঘরে এসে এবং নারী মিলন সমাবাস করার জন্য ছুটে চলে আসবে আপনার বিছানায় এবং নারী উত্তেজিত হয়ে যাবে এবং নারী আপনার সঙ্গে মিলন সমাবাস করার জন্য পাগল হয়ে যাবে এক কথায়। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে ভিউয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।